আপনার কর্মে পৌঁছায় তাই মা সময় থাকতেই নামকে বলতে হয়, সময় চলে গেলে এই নাম ধরে লাভ হবে না। তাই ভবাবিষ্ট পদকবি মনের এক পাশে দাঁড়িয়ে গাইছে, যারে মুখে ভাই এই বলি তার কাছে যেও না, যার মুখে ভাই বলি কথা নাই তার কাছে যারা কৃষ্ণকে ভালোবাসে না, যাদের মুখে বাণী কৃষ্ণ নাম নাই, তাদের থেকে কেন বলেছে 10 মাস দূরে থাকার জন্য? কেননা তাদের পাশে গেলে এই বিষয়ে রূপী দাবানো কিসের রায়? দেখবেন অনেক কিছু বলবেন না, কথা বলতে দেবেন না। দেখবেন যেই পুকুর বা যেই নদী বা যেই তালাবের মধ্যে দেখবেন পদ্ম ফুল ফুটে আছে, লক্ষ্য করবেন পদ্ম ফুলের নিচে কিন্তু কত ছোট ছোট ব্যাঙ থাকে, ব্যাঙ বুঝেন তো?
পদ্ম ফুলের নিচে লাফঝাপ করে ছোট ছোট ব্যান্ডা, তারা কি নিয়ে লাফঝাপ করে? আস্তে, এই যে ভাইরা, এটা কথা বলার জায়গা না। তোমরা কথা বললে কিন্তু এখানে কথা বন্ধ হয়ে যাবে। দয়া করে কথা বন্ধ রাখো, কথা বন্ধ রাখো। কথা শুনো, এই পদ্ম ফুলের নিচে দেখবেন ছোট ছোট কত ব্যাঙ আছে, তারা লাফঝাপ করে পোকামাকড় খাওয়ার জন্য। কিন্তু এই পদ্ম ফুলের মধ্যে যে গন্ধ, যে রস আছে, সেই ব্যাঙরা জানে না যে পদ্ম ফুলের মধ্যে কত রস। আর এই পদ্ম ফুলের রস আস্বাদন করবে বলে দূর দূরান্ত থেকে ভ্রমরা ভ্রমরি ছুটে চলে আসে নিশি প্রভাতকালে। সূর্য উদয় হওয়ার আগে অন্ধকার থাকতেই ভ্রমরা ভ্রমরি চলে আসে সেই পদ্ম ফুল থেকে পদ্ম ফুলের রস আস্বাদন করবে বলে। কিন্তু ব্যাঙ ফুলের কাছে থেকেও এই ফুলের মর্ম বুঝে না বলে বাবা এই ফুলের নিচেই পোকামাকড় খায়, ফুলের রস জানে না খায়। তারা দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে শুধু এই হরি নাম রূপী পদ্মের রস আস্বাদন করবে বলে। আর যারা যেসব আমার মতো ছোট ছোট ব্যাঙরা পদ্ম ফুলের পাশে বসে আছি, আমরা এই ফুলের মর্ম বুঝলাম না গো বাবা। এই মনুষ্য জনম থেকে বৃথা করে দিলাম, পোকামাকড় খেয়ে খেয়ে তাই